আমাদের একটা বদভ্যাস রয়ে গিয়েছে যে আমরা রাত্রের 12টা 1টা 2টায় আমরা ঘুমাই, আবার ওঠার সময় উঠি সকাল 8টা 9টা 10টা 11টায় আমরা উঠি। যে আল্লাহ তাআলা রাতকে তৈরি করেছেন আমাদের জন্য বিছানা স্বরূপ, ঘুমের জন্য, শান্তির জন্য, আরামের জন্য রাত্রিকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আর দিনকে তৈরি করেছেন আল্লাহ তাআলা পরিশ্রমের জন্য, যেন মানুষ পরিশ্রম করে তার রুজির ব্যবস্থা করতে পারে, এই প্রকৃতিকে সুন্দর রাখতে পারে, আল্লাহ তাআলা সৃষ্টি জগৎকে ভালো রাখতে পারে। এই জন্য আমাদের একটা বদভ্যাস রয়ে গিয়েছে যে আমরা রাত্রের 12টা 1টা 2টায় আমরা ঘুমাই, আবার ওঠার সময় উঠি সকাল 8টা 9টা 10টা 11টায় আমরা উঠি। এটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না, বরং এটা একটা হারাম কাজ আপনি করছেন। ফজর নামাজ আপনি না পড়ে ঘুমিয়ে থাকছেন, এটা তো অবশ্যই ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। আপনার জন্য ফজর নামাজ পড়াটা ফরজ, আপনি একটা ফরজ বিধানকে বন্ধ রেখে আপনি বাদ দিয়ে ঘুমিয়ে থাকলেন, এটা তো হয় না। এটা একটা গর্হিত অন্যায় এক। দ্বিতীয়ত হলো যে আমরা অনেক সময় যারা নামাজিও রয়েছি তারা অনেক সময় ফজর নামাজ পড়ে আবার ঘুমের ঘরে চলে যায়। এটাও তো উচিত নয়। এটা আপনাকে ইসলাম কোনোভাবেই প্রমোট করে না, সাপোর্ট করে না, আপনাকে এই সুযোগ ইসলাম দেয়নি। বরং ইসলাম বলেছে ফজর নামাজের পরপরই দিনের শুরুতেই তুমি কাজে লেগে যাও। আর এটার মধ্যে অনেক উপকার, অনেক ফায়দা নিহিত রয়েছে। আপনি সকালবেলা যে এনার্জি পাবেন, কাজের যে সুযোগ পাবেন, এই সময়ের যে একটা বরকত পাবেন, এই বরকত আপনি জোহরের পরে পাবেন না, আপনি আসরের পরে আপনি পাবেন না, মাগরিবের পরে আপনি এই টাইম পাবেন না। তাহলে ফজরের পরে ঘুমানোর কোনো সুযোগ নেই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইতিহাসে, ওনার জীবনীতে কোনো দিন পাওয়া যায় না যে ফজরের পরে উনি ঘুমিয়ে গেছেন, ফজর নামাজ পড়ছেন, নামাজের পরে আবার ঘুমাইছেন। সাহাবায়ে কেরাম এই কাজ করছেন, এগুলো তারা করেননি। এই জন্য আমাদের ফজরের পরপরই আমরা আলেম হই, আমরা মসজিদের ইমাম হই, মুয়াজ্জিন হই, আপনার মাদ্রাসার শিক্ষক হতে পারে, স্কুলের শিক্ষক হতে পারে, জেনারেল লোক হতে পারে, একজন রিক্সাওয়ালা ভ্যানালা হতে পারে, একজন অফিসের অফিসার হতে পারে। কারোর জন্য ফজরের পরে ঘুমানো উচিত নয়। ফজর নামাজ পড়েছেন, এরপরে আপনি একটু মর্নিং ওয়াক করলেন, একটু হাঁটাহাঁটি করলেন, করার পরে অথবা আপনি নামাজের জায়গায় বসে তসবিহ তাহলিল করলেন, কোরআন তেলাওয়াত করলেন, করতে করতে সূর্য উঠে গেল, আপনি এশাকের নামাজ পড়লেন, নামাজ পড়ে আপনি কাজে লেগে গেলেন। আল্লাহ তাআলা এটার জন্যই কোরআনে কারিমে বলেছেন ওয়াজআলনা নাহারা মাআশা, যে আল্লাহ তাআলা এই দিনকে তৈরি করেছেন কর্ম তৎপরতার জন্য, পরিশ্রমের জন্য আল্লাহ তাআলা এই দিনকে তৈরি করেছেন। কিন্তু দিনে যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে রাত্রে তো জাগার জন্য আল্লাহ তাআলা রাত্রি দেননি। আপনি দিনের বেলা কিন্তু ঘুমাইতে আপনার কষ্ট হয়, আবার রাত্রে যখন শুয়ে পড়েন আপনি কিন্তু ঘুমিয়ে যাচ্ছেন। আমাদের সায়েন্স কি বলছে, আমাদের জীবন চক্র সম্পর্কে আপনি যদি গবেষণা করেন, পড়াশোনা করেন, আপনি দেখবেন যে সায়েন্স, আপনার বিজ্ঞান, মেডিকেল সায়েন্স আপনাকে এই কথাটাই বলেছে যে আপনি ইশারের পর আপনি ঘুমিয়ে যাবেন। রাত্রে 12টা 1টার আগে আপনার ঘুম ক্লিয়ার হয়ে গেল, শেষ রাত্রিতে আপনি জাগ্রত হলেন, তাহাজ্জুদ পড়লেন, আপনার শরীরে ফিটনেস ঠিক থাকবে। এই জন্য সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা অনেক মানুষের কথা আমরা বলতে পারবো যারা ইশারের পর ঘুমিয়ে যান, আবার 12টা 1টার দিকে উঠে পড়েন। আমাদের অনেক পরিচিত জন রয়েছেন যাদের কথা আমরা জানি। এই জন্য সম্মানিত শ্রোতা মণ্ডলী, কোনোভাবেই ফজরের পরে ঘুমানো উচিত নয়। তাহলে আপনার কাজের বরকত নষ্ট হয়ে যাবে, আপনার শারীরিক ফিটনেস নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা এই প্রকৃতিকে আপনি সুন্দর রাখার ক্ষেত্রে আপনি কিন্তু বাধা দিচ্ছেন, কারণ আপনিও তো এই প্রকৃতিতে একটা অবদান আপনি রাখতে পারতেন, কিন্তু সেটা আপনি করছেন না। এই জন্য আমরা আশা করছি ইনশাআল্লাহ যে ফজরের পর ইনশাআল্লাহ ফজর নামাজ পড়ে আমরা যার যার কর্মে লেগে যাব, যে কাজে রয়েছি আমরা সেই কর্মে আমরা লেগে যাব। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন।